এই সোনাপাতা কেন খাবেন এবং কিভাবে খাবেন তা বিস্তারিত জানিয়ে দেব, তাই পেজটি ফলো করে রাখুন। এই সোনাপাতা কেন খাবেন? যদি আপনার দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য লেগে থাকে, বিশেষ করে আপনার 2 দিন 3 দিন পর পর টয়লেট হয়, টয়লেট হচ্ছে না, টয়লেটে গিয়ে বসে থাকেন 10 মিনিট 15 মিনিট, তারপরও টয়লেট ক্লিয়ার হয় না, পেট পরিষ্কার হয় না, তারা মূলত এই সোনাপাতা খাবেন। খেলে আছে টয়লেট আছে সেটা কোমল করে দিবে, নরম করে দিবে। বিশেষ করে এটা পেট নরমকারক, টয়লেট নরমকারক। এটা আপনাকে টয়লেট করতে সাহায্য করবে বিশেষ করে, কারণ এটা একটা রেচক ওষুধ। ঠিক আছে। তারপর এটা আপনার অতিরিক্ত গ্যাস হলে, পেটে খুব ময়লা থাকলে, খুব বেশি গ্যাস হলে পাকস্থলীকে পরিষ্কার করার জন্য, অন্ত্রনালীকে পরিষ্কার করার জন্য এটা একটা ভালো ওষুধ বলতে পারেন। তো এটা আপনি খেতে পারেন যদি আপনার টয়লেট খুব দীর্ঘ সময় লাগে, টয়লেটে গেলে টয়লেট করতে, তারপর কোষ্ঠকাঠিন্য থাকে, এটার জন্য খেতে পারেন। তো এটা তার জন্য খুবই ভালো, টয়লেটকে নরম করে আপনার টয়লেট পরিষ্কার করবার জন্য খুবই ভালো সাহায্য করবে এটা। তারপর বিশেষ করে অনেকের কৃমি আছে, এই কৃমি দূর করার জন্য, বিনাশ করার জন্য এই সোনাপাতা খেতে পারেন। তারপরে সোনাপাতা সন্ধি ব্যথার জন্য খুব ভালো, বিশেষ করে ওই যে বলে অনেকে যে আমার পায়ে ঝিমঝিম করে, ব্যথা করে, জয়েন্টে ব্যথা করে, তো এগুলোর জন্য সোনাপাতা ভালো, সন্ধি ব্যথা প্রমোশক হিসাবে ভালো কাজ করে। তারপর এই সোনাপাতা হচ্ছে আপনার মুসহেল এবং মুঞ্জিস হিসাবে খুব ভালো কাজ করে। কেমন? ত্রিধাতু আছে, যেই ধাতু আছে 3টা, বলগম, সফরা, সওদা, এই 3 ধাতু আপনার পরিপক্ক করতেও সাহায্য করে, আবার বিরেচক হিসাবে বের করেও দেয়। অর্থাৎ আপনার পেটের যত ময়লা আছে সেটা বের করে দিবে খুব সুন্দরভাবে। এই জন্য সোনাপাতা খুব ভালো কাজ করে। এই যে আপনার পেট পরিষ্কারের জন্যে, ত্রিধাতু রেচক হিসাবে বের করার জন্য আপনি এই সোনাপাতা খেতে পারেন। সোনাপাতা এখন কিভাবে খাবেন, কতটুকু পরিমাণে খাবেন? ঠিক আছে। এই সোনাপাতা আপনি 1 গ্রাম পরিমাণ খেতে পারেন, 1 থেকে 3 গ্রাম পরিমাণ খেতে পারেন। কিন্তু কিভাবে? ধরুন আপনি রাত্রে 1 গ্লাস পানিতে 1 গ্রাম অথবা 3 গ্রাম পরিমাণ সোনাপাতা আপনি ভিজিয়ে রাখলেন, সকালবেলা এই সোনাপাতা চিপে বাস পরিষ্কার করে আপনি পানিটা খেয়ে ফেললেন। তবে খালি পেটে খেতে হবে। ঠিক আছে। এভাবে করে আপনি খেতে পারেন। তবে আজকে খেয়েছেন তো আবার 10-15 দিন পরে খেলেন, কিন্তু এটা রেগুলার খাওয়া যাবে না, কারণ এটা রেগুলার খাওয়া নিষেধ। আর আপনি যদি 1 থেকে 3 গ্রামের অতিরিক্ত খান তাহলে ডায়রিয়া হতে পারে, আবার অনেক সমস্যা হতে পারে, আর এটা গর্ভবতীরা খেতে পারবে না। আর যদি পাইলসের কোনো রোগী এই সোনাপাতা খায় তাহলে রক্তক্ষরণ হতে পারে, আরও অনেক সমস্যা হতে পারে। সো সাবধানে খাবেন। আর সোনাপাতা কখনোই রেগুলার খাওয়া যায় না, পাউডার হোক অথবা বীজি হোক, যে কোনোভাবে রেগুলার খাওয়া যায় না। এটা আপনি মাঝে মাঝে খেতে পারেন, 10 দিন 15 দিন 1 মাস পর পর খেতে পারেন, মাঝে মাঝে যখন প্রয়োজন তখন খেতে পারেন। ঠিক আছে, এভাবে করে খেতে হবে।